আপনাদের সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছ খেতে খেতে যখন একঘেয়ে লেগে যাবে তার জন্য আজকে বানাবো মসুর ডালের হাতে মাখা চচ্চড়ি। ওই যে সকালবেলা উঠে আজকে মনে করেছি আজকে আর মাছ রান্না করব না, আজকে ডাল চচ্চড়ি রান্না করব, মসুর ডাল চচ্চড়ি। তার জন্য সকালবেলা উঠে আধ ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা পর ডালটা উঠিয়ে বাটিতে নিয়েছি। তারপরে দুটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে দিয়েছি, একটা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে দিয়েছি একটু লবণ, তারপরে একটু সর্ষের তেল, তারপরে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। তারপরে সবগুলো একসঙ্গে দেওয়ার পর ভালো করে চটকিয়ে মাখতে হবে। এটা হলো হাতে মাখা মসুরি ডাল, তার জন্য যত বেশি মাখা হবে এত বেশি ডালটা স্বাদ হবে। এরকমভাবে মাখতে হবে যাতে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলো মাখতে মাখতেই গলে যায়। আমি খুব ভালো করে মেখেছি। তারপরে একটু অনুমান করে জল দিয়ে দেব, বেশি জলটা দেব না, যাতে এটা তো ডাল চচ্চড়ি, তার জন্য জলটা ডাল তো একদমই পাতলা হবে না, একদম ঘন ঘন হবে। তার জন্য ওই যে জলটা দিয়ে বসিয়ে দিলাম ডালটা। প্রায় 15 মিনিটের মতো লাগে এই ডাল চচ্চড়িটা হতে, আর খেতেও খুবই ভালো লাগে। ওদিকে ডালটা হতে থাক। ডালের সঙ্গে তো শুধু শুধু ডাল খেলে তো হবে না, সঙ্গে একটু আলু ভাজাও করতে হবে। তার জন্য দুটো আলু আমি একটু লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন আলুটা ভেজে নেব। ওদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে আর ওদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এই মসুরি ডালের চচ্চড়িটা খেতে এত বেশি ভালো লাগে। দুপুরবেলা যদি গরম গরম ভাতে এই মসুরি ডালের চচ্চড়ি দেওয়া হয় আর কি লাগে, সঙ্গে একটা ডিম ভাজা করে দিলেই হয়। আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। ওদিকে দেখি ডালের কি অবস্থা। দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। ডালটা প্রায় নাড়াচাড়া করতে হবে, অনেকটা ডাল তো, না হলে নিচে লাগিয়ে যাওয়ার ভয় থাকে। ডাল যদি আপনি নিচে লেগে যায় এই পুরা পুরা গন্ধ করবে, এটা একদমই ভালো লাগে না। হয়ে গেছে আমার ডালটা, দেখো কি সুন্দর হয়েছে ডালটা। আজকে দুপুরবেলা এই যে মসুরি ডালের চচ্চড়ি আর একটু লাল লাল একটু কড়া লাল করে আমি আলু ভাজা করেছি, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর তারপরে আমি বসে গেছি দুপুরে খাবার খেতে। তারপরে একটা ডিম ভাজাও করে নিয়েছি, একটু লেবুও নিয়েছি। খেতে কী ভালো লেগেছিল, আপনারা একদিন বানিয়ে দেখবেন। সত্যিই বলছি আমি, খুবই ভালো খেতে এটা। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। টাটা।